আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসকাতুল মাসাবি আলিম দ্বিতীয় বর্ষ হাদিস নাম্বার 243। হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু সম্পাদন করে তার শরীর হতে পাপসমূহ সগীরা গুনাহ বের হয়ে যায়, এমনই তার নখের নিচ হতে ও পা হতে বের হয়ে যায়। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম রাহমাতে ঐক্যমতপূর্ণ বর্ণনা ব্যাখ্যা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে মুসলমান যখন ওযু করে উত্তম রূপে তখন তার শরীর থেকে সগীরা ছোট গুনাহ এবং নখের কোণা থেকে বের হয়ে যায়, তো এমন নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। তো বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনি আমি একটু ফেসবুকে হাদিস দিয়েছি, অবশ্যই যেমন বান্দা বা বান্দি ওযু করে তার গুনাহ ঝরে, নামাজ পড়ে তার গুনাহ ঝরে যায়, ক্ষমা চেয়ে নেয়, 3 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ে, নামাজের পরে তাসবিহ পড়ে, যে নামাজের পরে তাসবিহ পড়া সুন্নাত ফরজ সালাতের পরে, তো সেক্ষেত্রে গোনাগুলো ঝরে যায়, মাফ হয়ে যায়। তবে কাবিরা গোনা তওবা ছাড়া মাফ হয় না, তওবা করলে মাফ হয়ে যাবে, সগীরা গোনা ঝরে যায়। অনেকে যারা বেনামাজি তারা বলে গোনা করলে নামাজ পড়লে তো সব মাফ, আর তো তারা নামাজ পড়ে না, টিটকারি করে। সত্যি নামাজ পড়লে গোনা মাফ হয়ে যায়, সগীরা গোনা মাফ হয়ে যায়। আর কাবিরা গোনা নামাজ পড়ো চায় না পড়ো, তওবা করতে হবে, তারপর মাফ হবে। তো নামাজ পড়লে ওযু করলে গোনা হবে, প্রমাণ পাওয়া যাচ্ছে হাদিস শরীফ থেকে। টিটকারি করা কি আছে ভাই, বেনামাজিরা ভালো হয়ে যাও।